বন্ধুরা, মে মাস প্রায় শেষের দিকে। আর কবে ভাতা বৃদ্ধির জিও বা বিজ্ঞপ্তি প্রকাশ করবে রাজ্য সরকার? বড় প্রশ্ন এই মুহূর্তে। এবং তার সঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ডক্টর সালাম মহাশয়, যিনি পার্শ্ব শিক্ষকদের মধ্যে, সমগ্র শিক্ষা কর্মচারীদের মধ্যে একটা নতুন আশার আলো তৈরি করেছেন সকলের মনের মধ্যে। ঠিক একটা সময় জয়দেব গিরি যে ধরনের বার্তা দিতেন, এই নবান্ন থেকে বলছি, নবান্নে দাঁড়িয়ে বলছি, মুখ্য সচিবের সঙ্গে একটা টেবিলে বসে আছি, সেখান থেকে বার্তা দিচ্ছি। আমাদের চ্যানেলে বহু তার সাক্ষাৎকার রয়েছে, আপনারা শুনতে পারেন। ঠিক একইভাবে বা একাধারে যদি আমরা দেখি, যদি কম্পেয়ার করি পুরো বিষয়টা, ডক্টর সালাম মহাশয় আজ থেকে প্রায় মে মাসের ফার্স্ট উইকে যদি আমরা কথা বলি, ফার্স্ট উইকের দিকে তিনি লাইভ বার্তায় বলেন হঠাৎ করে এসে যে সব কিছু রেডি, জিও কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। আপনারা আনন্দ করুন, বোম ফাটান, মিষ্টি খান, উল্লাস করুন, আবির উড়ান। অনেক তিনি বার্তা দিয়েছিলেন। তিনি কিছু ডেটও মেনশন করেছিলেন সেখানে, 10 তারিখের মধ্যে, পরবর্তীকালে 15 তারিখের মধ্যে। এবং লাস্ট আমরা দেখলাম তার পেজে 2 দিন আগে 1 ঘন্টার লাইভ করেছেন তিনি। তার আগে তিনি নবান্ন গিয়েছিলেন। কি কাজে গিয়েছিলেন জানা নেই, তবে ছবি দিয়েছেন যে আমি নবান্নে। 1 ঘন্টার লাইভ, যা পার্শ্ব শিক্ষকদের ইতিহাসে মানে এই প্রথম। মানে 1 ঘন্টার লাইভ বার্তা আজ অব্দি কোনো পার্শ্ব শিক্ষক নেতারা দেয়নি। ইন্ডিভিজুয়াল কোনো টক শো হয়েছে, কোনো প্রোগ্রাম হয়েছে, আলোচনা সভা হয়েছে, হতে পারে, বাট 1 ঘন্টার লাইভ বার্তা পার্শ্ব শিক্ষকদের ইতিহাসে এই প্রথম ডাক্তার সালাম মহাশয়ের পক্ষ থেকে। নতুন সংগঠন তৈরি করা হয়েছে, প্যারা টিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশন, এই হচ্ছে সংগঠনের নাম। আর এই মুহূর্তে আমরা যা দেখছি, সংগঠনের শ্রীবৃদ্ধি করার জন্য, সংগঠনকে বাড়ানোর জন্য সদস্য পদ গ্রহণ করার একটা আবেদন করা হচ্ছে সাধারণ শিক্ষকদের মধ্যে, যে আপনারা পার্টিসিপেট করুন, জয়েন করুন নতুন সংগঠনে। এবং জিও আসছে। এবার সেই বিষয় নিয়ে কিছু প্রতিক্রিয়া, নেগেটিভ পজিটিভ পার্শ্ব শিক্ষকরা রাখছেন, সমালোচনাও করছেন। কিন্তু বিষয় হচ্ছে, দেখুন, অ্যাকচুয়াল যা ট্র্যাক রেকর্ড পশ্চিমবঙ্গ সরকারের বিগত 20 বছরের যা ইতিহাস পার্শ্ব শিক্ষকদের, বা যেভাবে যেমনভাবে ভাতা বৃদ্ধি হয়েছে রাজ্য সরকার করেছে, সেই সমস্ত বিষয়গুলোকে যদি সামনে থেকে আমরা একটু অ্যানালাইসিস করি, আপনারা দেখবেন 2020 থেকে 2011 সাল বামফ্রন্ট সরকারের, 2001 থেকে 2011 সাল, এই যে 10-11 বছরের যে মানে সময়সীমা, বামফ্রন্ট সরকারের আমলে 1-2 বার ভাতা বৃদ্ধি হয়েছে। লাস্ট ভাতা বৃদ্ধি হয়েছিল আপনারা সকলেই জানেন 2009-এর দিকে, 2007-8-9 এই সময়গুলোতে লাস্ট ভাতা বৃদ্ধি করে 5,400, 7,400, এবং তার সঙ্গে 1 লক্ষ টাকা ওয়ান টাইম রিটায়ারমেন্ট বেনিফিট, 3 বছর পর 5% ইনক্রিমেন্ট, এবং 60 বছর কাজ করতে পারবে। এই পরিষেবাটা দিয়ে বামফ্রন্ট সরকার বিদায় নিয়েছিল পশ্চিমবাংলা থেকে। মুখ্যমন্ত্রী আসেন 2011 সালে, এসেই ক্যাবিনেট করেন, পার্শ্ব শিক্ষকদের নিয়ে বার্তা দেন বিভিন্ন জনসভায়, 3 বছরের মধ্যে ধাপে ধাপে সব ক্লিয়ার করে দেবো আমি। দুর্ভাগ্যের বিষয়, 3 বছর পার হয়ে যায়, 2011 থেকে 13, 14, 15, 16, 17 কিচ্ছু হয়নি। একটা পুরো ফেজ শেষ হয়ে যায়। বিধানসভা ভোট হয় 2016 সালে, 11-র পর 16 বিধানসভা ভোট হয়। প্রথম 5 বছরের ফেজে মুখ্যমন্ত্রী কিচ্ছু করেনি। 2018 সালের রাজ্যের মুখ্যমন্ত্রী ওয়ান অ্যান্ড অনলি ওয়ান টাইম ভাতা বৃদ্ধি করেছে 10,000, 13,000 টাকা, এবং 3 বছর পর যে 5% ইনক্রিমেন্টের যে একটা পরিষেবা দিয়েছিল বামফ্রন্ট সরকার, সেটাকে তিনি ইয়ারলি 3% করেছেন। এবং রিসেন্ট আপনারা জানেন, ওই 1 লক্ষ টাকা রিটায়ারমেন্ট বেনিফিট যেটা ছিল, সেটাকে 5 লক্ষ টাকা করা হয়েছে। এবং তার সঙ্গে আরও কিছু তিনি সুবিধা দিয়েছেন। 1 তারিখে মাইনা, যেটা আগে 2-3 মাস 4 মাস পরে হতো, এবং তার সঙ্গে ইপিএফ এর একটা পরিষেবা দেওয়া হয়েছে। তো এইগুলো ছাড়া পশ্চিমবঙ্গ সরকার সেইভাবে কিছু করেনি। এবং দেখুন, মুদ্রা কথা হচ্ছে পারিশ্রমিকটাই। আপনি সারা মাস কাজ করার পর যেটা পাবেন, সেটাই আপনার আসল বিষয়। এডিশনাল ফেসিলিটিসগুলোর কোনো ভ্যালু নেই। যদিও ইপিএফ এর ভ্যালু রয়েছে, 1 তারিখে টাকা দেয়, সেটারও গুরুত্ব আছে, কিন্তু কত টাকা দিচ্ছে সেটাই ইম্পর্টেন্ট। আজ 2025 সাল, প্রায় মিডিলে আছি আমরা 25-এর। 10,000, 13,000 টাকার কি ভ্যালুয়েশন আজকের ডেটে, সেটা আশা করি আপনারা জানেন। বামফ্রন্ট সরকারের 2007-8 সাল বা 9 সালের 5,400 টাকার যে ভ্যালু ছিল, 2025 সালে
যদি আপনারা কম্পেয়ার করেন তো 10,000 টাকার বা 13,000 টাকারও সেই ভ্যালুটা নেই। অর্থাৎ আজ থেকে 15-20 বছর আগে 5,000 টাকার যা ভ্যালুয়েশন ছিল পশ্চিমবাংলায়, 2025-এ 10-13,000 টাকার সেই ভ্যালুয়েশন নেই। অর্থাৎ একটা বিষয় আপনারা পরিষ্কার বুঝতে পারছেন, পশ্চিমবঙ্গ যে সরকার স্যালারি দিচ্ছে বা ভাতা দেওয়া হচ্ছে, সেটা মানে ইতিহাসের সবচেয়ে বড় বঞ্চনা। মানে ব্রিটিশরাও হয়তো হার মানবে। আপনারা ইতিহাসে পড়েছেন, কৃতদাস প্রথা থেকে শুরু করে একাধিক মানে অল্প পরিশ্রমিকে কাজ করা ইংরেজদের বহু এক্সাম্পল আছে। সেটাকেও হার মানিয়ে দেবে এই আজকে 2025 সালে, যেখানে ভারতবর্ষ পঞ্চম, চতুর্থ, তৃতীয় নম্বরে যাচ্ছে জিডিপি, আপনার অর্থনৈতিকভাবে শক্তিশালী হচ্ছে দেশ। সেখানে পশ্চিমবাংলায় 10,000 টাকায় 13,000 টাকায় শিক্ষকতা করাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার। তো যাই হোক, সেগুলো একটা আলাদা পার্ট। তো এই সিচুয়েশনে দাঁড়িয়ে আজকের ডেটে ডক্টর সালাম মহাশয়ের বক্তব্য, পজিটিভ আশ্বাস তিনি দিয়েছেন। 1 ঘন্টার লাইভ বার্তাতে আমরা যা দেখলাম, যা বুঝলাম, যা শুনলাম তার বক্তব্য, তিনি বলেছেন মে মাসের মধ্যেই হয়ে যাওয়ার কথা, কিন্তু আমি মুখ্যমন্ত্রী নই, যা করার মুখ্যমন্ত্রী করবেন। অর্থাৎ মে মাসেই হবে তার কোনো গ্যারেন্টি নেই, জুনে হবে সেটারও গ্যারেন্টি নেই। কিন্তু তার যেটা বক্তব্য, সম্ভাবনা আছে, হওয়ার 100% চান্সেস রয়েছে এবং হবেই, এই বার্তাটা তিনি দিয়েছেন। কবে হবে সেই বিষয় নিয়ে এখনো ক্লিয়ারিফিকেশন তিনি করেননি। এবং আমরা দেখলাম তার বার্তার মধ্যে যেটা বেশি ফোকাস করা হচ্ছে, আপনারা সংগঠনে আসুন, একটু ভারী করুন, দলটাকে ভারী করুন, সংগঠনটাকে ভারী করুন, সদস্য পদ গ্রহণ করুন, হয়ে যাবে, জিও আসবে। এবার তার সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি, আমরা বঞ্চিত ফোরাম, যারা রাস্তার কর্মসূচি করে, যারা বিকাশ ভবন যাচ্ছে, আধিকারিকদের সাথে বৈঠক করছেন কন্টিনিউ এভরি উইকে, তাদের পক্ষ থেকেও কিন্তু পজিটিভ বার্তাই আছে। তারাও বলছেন ফাইল অনগোয়িং আছে, সিএমও দপ্তরের গ্রিন সিগন্যাল, মুখ্যমন্ত্রীর গ্রিন সিগন্যাল হলেই সবকিছু হয়ে যাবে। এবং যে প্রস্তাব রাখা হয়েছে ভাতার, সেটাও মোটামুটি 1/3/2024 যে অর্ডার, মোটামুটি সেটা না হলেও তার কাছাকাছি বা সিমিলার, মানে তাদের বক্তব্য আর কি। এবং কত টাকা হবে সেটাও নাকি তাদের কাছে ইনফরমেশন রয়েছে, কিন্তু কিছু প্রোটোকল থাকায় তারা সেটা পাবলিশ করতে নারাজ। এবং সেই সঙ্গে যদি আমরা সরকারপন্থী, এই মুহূর্তের যে শাসকপন্থী সংগঠন রয়েছে, রমিউল ইসলাম শেখ মহাশয়, তার বার্তা আমরা গতকালকে জানিয়েছিলাম আপনাদের চ্যানেলে। তিনি লম্বা চওড়া ফেসবুকে পোস্ট করেছেন। দেখুন, তিনি ইউটিউবে কোনো সাক্ষাৎকার দেন না, লাইভে আসেন না, কিন্তু মাঝে মধ্যে তার সোশ্যাল হ্যান্ডেল বলতে ফেসবুক আর কি, পাতি সোশ্যাল হ্যান্ডেল বলা হয় ফেসবুক হ্যান্ডেলটাকে। কারণ সেই লেভেলের যদি আপনারা যান, কোনো পলিটিশিয়ান, সেলিব্রিটি বা একটু হাই প্রোফাইল পাবলিক, তাদের কাছে সোশ্যাল হ্যান্ডেল বা সোশ্যাল বার্তা, অর্থাৎ তারা টুইটারে হয়তো কিছু একটা পোস্ট করবে। কিন্তু যেহেতু পার্শ্ব শিক্ষক নেতা, যেমন নেতা সেই ধরনের সোশ্যাল মিডিয়া এবং সেই ধরনের পোস্ট, তিনি ফেসবুকে লম্বা চড়া পোস্ট করতে ভালোবাসেন, তিনি দিয়েছেন। সেটা পড়ার জন্য আপনার সময় দরকার, মানে অল্প সময় পড়া হবে না। এবং সেটা বুঝতে গেলেও মোটামুটি মাধ্যমিক এইচএসে কাজ হবে না, মোটামুটি গ্রাজুয়েশন লেভেলের গ্রাজুয়েট হতে হবে, আপনাকে পাস করে থাকতে হবে, তবে ওই হেঁয়ালির কথা আপনি বুঝতে পারবেন। তো রমিউল ইসলামের যেটা বক্তব্য, যে যা হয়েছে সব আমি করেছি, যা হবে আগামী দিনে আমিই করব, এবং এই মুহূর্তে যা হচ্ছে সেটা আমার জন্যই হচ্ছে। এবং তিনি তার রেফারেন্সে কথাও দিয়েছেন যে 2024 সালে যে ফাইলে আমি দিয়েছিলাম, যে প্রস্তাব দিয়েছিলাম, সেটাই এই মুহূর্তে অনগোয়িং আছে, এবং যা হবে আমাদের সংগঠন আমাকে নিয়ে এবং সরকারপন্থীদের সামনে রেখেই হবে। অর্থাৎ সরাসরি তিনি শ্রীকৃষ্ণ সেজেছেন, এবং তার সেই গীতাতে যেমন আপনারা সকলেই শুনেছেন, পড়েছেন, মহাভারতের সেই বাণী, যে যা হয়েছে আমার জন্য, যা হবে আমার জন্য, এবং যা করছি সেটা আমিই করছি আর কি, আমি সর্বা। এই হচ্ছে রমিউল ইসলামের বার্তা। এবার সাধারণ পার্শ্ব শিক্ষক, কিছু করার নেই, হতাশা, এক্সপেকটেশন, যে যা বলছে বিশ্বাস করতেই হচ্ছে, কিছু করার নেই। যেখান থেকে একটু পজিটিভ নিউজ আসছে, মানুষ তার পেছনেই ছুটছে। তো বন্ধুরা, এই 3টা পক্ষের বার্তা আমরা আজকে আপনাদের কাছে রেখেছি, এবং সর্বশেষ আমাদের যে ফাইনাল প্রেডিকশন, এই 3জন নেতার বা 3টা প্ল্যাটফর্মের বক্তব্য সামনে রাখার পর বা কম্পেয়ার করে যদি আমরা দেখি, তাতে একটাই বিষয়, আমরা সাধারণ পার্শ্ব শিক্ষক অডিয়েন্স যারা রয়েছেন, আমাদের চ্যানেল ফলো করেন, তাদেরকে এটাই বলবো, নিশ্চিন্তে থাকুন, বেশি চাপ নেবেন না, যা হওয়ার হবে।
রাজ্যের মুখ্যমন্ত্রী যদি ভাতা বৃদ্ধি করার থাকে করবেন। 26-এ বিধানসভায় নির্বাচন রয়েছে, চান্সেস আছে, হবে তারও কোনো গ্যারেন্টি নেই, হবে না সেটারও কোনো গ্যারেন্টি নেই, অপেক্ষা করুন। তবে এটাই বলবো আপনাদের, যদি কোনো সংগঠন, যদি কোনো প্ল্যাটফর্ম কিছু যদি না হয়, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার কর্মসূচি যদি ডাক দেয়, রাস্তার ডাক দেয়, কোনো মিটিং মিছিল থেকে শুরু করে যে কোনো ধরনের প্রোগ্রাম, যে প্রোগ্রামের মাধ্যমে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ হতে পারে, সেই ধরনের যদি কোনো অর্গানাইজেশন ডাক দেয়, সে রামসাম যদুমধু যাই হোক না কেন, সেখানে পার্টিসিপেট করুন। মুখ্যমন্ত্রীকে জানাতেই হবে যে আমাদের চলছে না, কিছু একটা দিতে হবে। বাড়িতে বসে নেতাদের কথা শুনে সাইলেন্টলি যদি থাকেন তাহলে ওইভাবেই থাকা হবে, কারণ এই ধরনের বার্তা আগেও অনেক হয়েছে, এখনও হচ্ছে, আগামী দিনেও হবে। এবং এটা তো বাস্তব সত্য, যা করবেন মুখ্যমন্ত্রী তার ইচ্ছে ছাড়া কিছু হবে না, তার কারণ তার হাতেই সমস্ত পাওয়ার রয়েছে, তো এটা অস্বীকার করার কিছু জায়গা নেই। তো যাই হোক বন্ধুরা, এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের প্রতিক্রিয়া কি লিখে জানান। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।